পাকিস্তান সেনাবাহিনীকে যদি অপমান করে থাকি বেশ করেছি। ইতিহাসকে আমরা কি মুছে ফেলতে পারি না? ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না। যা সত্য তা সত্য। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা পরপর অমানসিক ঘটনা। 1971 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি পেশ করেছি, আবার করব। আমিও বলবো ভারতীয় সেনা জিন্দাবাদ। রেফারেন্স হচ্ছে 1971 সালে 25শে মার্চ কি ঘটেছে কি ঘটেনি। 1971 25শে মার্চে পাকিস্তান সেনাবাহিনী খান সেনার দল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি? ইতিহাসকে আমরা কি মুছে ফেলতে পারি না? ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না। যা সত্য তা সত্য। 71 সালের 25শে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো আরো পাকাপোক্ত হয়েছিল। এটাই ইতিহাস, এটাকে মুছে দেওয়া যাবে না। এই বক্তব্যটাকে বলা হচ্ছে যে আপনি নাকি অপমান করেছেন সেনাকে। এই ইতিহাস সেনাকে পাকিস্তান সেনাবাহিনীকে যদি অপমান করে থাকি বেশ করেছি। ভাই আমাকে বলতে দিন, তাহলে আমি বাইট দেবো না। আমি চিনি না আপনাকে। না বলুন। হ্যাঁ, বলছে যে আপনি যে ইতিহাসের প্রসঙ্গের কথা তুলেছেন সেটাকে বলা হচ্ছে যে আপনি নাকি সেনাকে অপমান করেছেন। 1971 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি পেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা পরপর অমানসিক ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দা করবো না তো কি করবো? আমি 71 সালের এই ঘটনা, নিরীহ অস্ত্রহীন নিরস্ত্র বাঙালিকে প্রথমে জগন্নাথ হল, ঢাকা ইউনিভার্সিটি, তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে। কিন্তু সবাই জানে। কিন্তু বিরোধী দলের তো বলছে ভারতীয় সেনাকে অপমান করে। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। না, উনি যখন আপত্তি করলেন তখন কি বলছিলেন? যখন ভেতরে আপত্তি করছিলেন তখন কি বলছিলেন উনি? আমার কাছে আমি শুনতে পাইনি, আমি তো মাইকে বলে যাচ্ছি। কিন্তু আপনার বক্তব্যের পর ভারতীয় সেনা জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন। আমিও বলবো ভারতীয় সেনা জিন্দাবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।